অনেকের মুখে শুনেছি কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরী। আজকে নিজের চোখে দেখতে এলাম মাকে। 2021 সাল থেকে মায়ের পুজো হয়ে চলেছে এখানে। মায়ের মুখে একরাশ হাসি। মা এখানে সত্যিই জীবন্ত। মাকে 5 বছরের বালিকা রূপে পুজো করা হয় এখানে। তাই অমাবস্যা এখানে মানা হয় না। মা কাকদ্বা থেকে প্রথমে ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে নামতে হবে। সেখান থেকে মানিকতলাগামী যে কোনো বাস ধরে আপনাদেরকে নামতে হবে ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজের সামনে। তারপর সেখান থেকে একটু এগিয়ে গেলেই মায়ের পোস্টার টাঙানোই আছে। সেখানে সামনেই যে গলিটা আছে সেই গলিতেই মায়ের মন্দির। একটা ছোট্ট ঘটনা বলি। এক পুরোহিত মহালয়ের দিন অমাবস্যায় বাজার করতে যায়। বাজার করতে করতে দেখে একটা ছোট্ট মেয়ে মা কালীর মতো সেজে ভিক্ষে চাইছে। বলছে, আমাকে কিছু টাকা দাও, আমি চাল কলা কিনে খাবো। পুরোহিত ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, যা, কাজ করে খেতে পারিস না, কাজ করে খা। সন্ধেবেলায় অমাবস্যায় পুজো করতে করতে পুরোহিতের মন বলছে মা নেই। পুরোহিতের আবারও মন বলছে মা তো কালো, তাই অন্ধকারে মাকে দেখতে পাচ্ছি না। তাই ঘিয়ের প্রদীপ নিয়ে মার সামনে যায়, দেখে মা সত্যি আর নেই, আর বাবা যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। পুরোহিতের পিছনে ছমছম আওয়াজ হয় আর বলে, দে আমাকে চালকলা দে। এরপর থেকেই চালকলা দিয়ে মাকে পুজো দেওয়া হয়। এখানে মায়ের ঘরের পাশেই বাবা ভোলানাথের ঘর রয়েছে। কথিত আছে যে একটা শিলা কেটেই নাকি মায়ের মূর্তিও করা হয়, বাবার মূর্তিও করা হয়। তো এখানে দুপুর 12:30টায় ভোগ খাওয়ানো হয় আর সন্ধে 6টায় ভোগ খাওয়ানো হয়, পুরো বিনামূল্যে। বৈষ্ণব মতে এখানে পুজো দেওয়া হয়। মন্দির সকাল 7টায় খোলে আর ভক্তদের জন্য সকাল 10টা থেকে দুপুর 1টায় আর বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। অমাবস্যায় মার পুজো হয় পুরো অন্ধকারে। 28টি শনিবার যদি মাকে কেউ দর্শন করে তাহলে তার সব গ্রহদোষ নাকি কেটে যায়, এটা বলা হয়। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাকে দর্শন করতে আসবেন, মা শ্যামসুন্দরীকে। তো ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আরেকটা মন্দির দেখাবো।